আচ্ছা, আমরা প্রায় দেখি না ইফতারের আগে আম্মুদের মাথা অনেক বেশি গরম থাকে, একটুতেই রেগে যায়। শরবতে একটু চিনি বেশি হলে বা কিছু একটু সামান্য জিজ্ঞেস করতে গেলে আম্মু চেক করে ওঠে। শুধু আম্মু না, বাড়ির বড়রাও অনেক বেশি ক্ষেপে থাকে। আচ্ছা, কেন এমনটা হয়? চলুন দেখে নিই। বেসিক্যালি আমাদের দেহে যে শক্তি উৎপন্ন করে সেটা শক্তিটা হিসেবে থাকে এটিপি হিসেবে, এন্ড সেটা আসে গ্লুকোজ থেকে। যখন আমরা অনেকক্ষণ না খেয়ে থাকি তখন শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যায়। সো স্বাভাবিকভাবে এটিপি প্রোডাকশন কম হয়, কিন্তু আমাদের বাকি অর্গানস গুলা যেমন লিভার, মাসল, এগুলো গ্লুকোজটাকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করে রাখে। সো যখন আমরা অনেকক্ষণ যাবত না খেয়ে থাকি তখন সেই গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন হয়, and সেখান থেকে এটিপি প্রোডাকশন হয়। বাট আমাদের ব্রেইন একমাত্র অর্গান যেখানে গ্লুকোজ স্টোর হিসেবে স্টোরেজ থাকে না। আর এটিপি প্রোডাকশন কম হলে নিউরাল অ্যাক্টিভিটি কমে যায়, যার কারণে হেডেক, ডিজিনেস, এক্সাইটেবিলিটি, ইরিটেবিলিটি এসব দেখা যায়। এছাড়াও কাউন্টার হরমোন রেসপন্স হিসেবে অ্যাড্রিনালিন, কর্টিসল এসব হরমোনের সিক্রেশন বেড়ে যায়, যার ফলে স্ট্রেস রেসপন্স বেড়ে যায়, হার্ট রেট বাড়তে পারে, হেডেক দেখা যায়, সিনিয়াস, এক্সাইটেবিলিটি ইনক্রিজ করে, যার কারণে এই যে আমাদের খিটখিটে মেজাজ, মেজাজ গরম থাকা এসব হয়। এছাড়া দীর্ঘক্ষণ যাবত মানে সারাদিন পানি না খেতে হওয়ার কারণে ব্লাড প্লাজমা ফ্লো কমে যায়, ফলে সেরিব্রাল ব্লাড ফ্লো কিছুটা পরিমাণ কমে, যার কারণে হালকা হালকা একটু শেষের দিকে আমরা তার আগে মাথা ব্যথাটা অনুভব করতে পারি। সো এই জন্য আমরা শুধু এখন থেকে মা বাবাকে বা আম্মুদেরকে ইফতারের আগে বিরক্ত করবো না, কারণ এই সময় মাথা গরম থাকাটা একটু স্বাভাবিক। আর সবাই আমরা চেষ্টা করবো ফ্যামিলির মানুষজনকে হেল্প করার। আসসালামু আলাইকুম।